হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা জয়েন্টে অনেক সময় ইনজেকশন দিই। এখন হাঁটুতে আমরা কী কী ইনজেকশন দিই, আজকে 3 ধরনের ইনজেকশনের কথা জানবো। যেমন নাম্বার 1 আমরা ইউজ করি কিন্তু স্টেরয়েড ইনজেকশন। একটু লোকালের সাথে মিক্সড করে আমরা স্টেরয়েড জাতীয় ইনজেকশন ইউজ করি। এই ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে, যেমন কখন কোন এজে ইউজ করতে হবে এবং কোন স্টেজে ইউজ করতে হবে, এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ পাওয়া যায়। তো আমরা সচরাচর চেষ্টা করি একেবারে লাস্ট স্টেজ এবং সিভিয়ার পেইন, অনেক ব্যথা এবং এই হাঁটুর অবস্থাটা একবারে খারাপের দিকে, ওই সমস্ত স্টেজে গিয়ে কিন্তু আমরা স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিই। যদিও বইতে বলা আছে যে 3 মাস অন্তত মিনিমাম ভালো থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা ইয়াং বয়স যাদের কম তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্টেরয়েড ইনজেকশন দেওয়া অ্যাভয়েড করি। আর 2 নম্বরে আমরা যেটা ইনজেকশন দিই সেটা হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড। যেমন এই অ্যাসিডটার কাজ কি, একটা লুব্রিকেন্ট একটা ইফেক্ট দিবে। যেমন হাঁটু মুভ করতে গেলে এই যে এই মুভ যখন করবে তখন একটু পিচ্ছিল, এখানে একটু পিচ্ছিল হাইলুরোনিক অ্যাসিড দেওয়া হয় যেন ইজি হয়। তো আমরা ইনজেকশনটা কিন্তু একবারে জয়েন্টের ভিতরে, এই যে দেখা যাচ্ছে এই ভিতরে দিয়ে দিই। আর সবচেয়ে ভালো হয় আল্ট্রাসাউন্ড গাইডেড, আমরা মেশিন দিয়ে দেখতে দেখতে সিরিঞ্জ দেখতে দেখতে ইনজেকশনটা দিব যে এই পাশ দিয়ে যাচ্ছে। আর 3 নম্বরে সর্বশেষ আমরা যে ইনজেকশনটা দিই সেটা হচ্ছে ম্যাক্সিমাম বাংলাদেশে ইউজ করা হয় পিআরপি থেরাপি, যদি এটা রিজেনারেটিভ মেডিসিনের একটা পার্ট। তো এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যেটা কীভাবে কাজ করে, যদি এটা গবেষণা স্টেজে আছে এবং এটা কিন্তু ইমপ্রুভ করতেছে দিন বাই দিন, এই গবেষণাটাও ইমপ্রুভ করতেছে এবং এটার যদি প্রপার ওয়েতে পিআরপি নেওয়া হয় এবং সঠিক গাইডলাইন অনুসারে যদি দেওয়া হয়, সঠিক ইন্ডিকেশনে, মানে কোন সময় দিলে ভালো কাজ হবে এটা মেনটেন করলে কিন্তু এই রিজেনারেটিভ মেডিসিনটা ভালো ইমপ্রুভ করতেছে। তো পিআরপি থেরাপি অনেক সময় দেওয়া হয়, এটা একটু স্লোলি কাজ করে কিন্তু এটা ইমপ্রুভিং। তো এই 3 ধরনের ইনজেকশন আমরা সচরাচর হাঁটুতে দিই।